প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে নিজের জমি মাপতে গেলে পাশের প্রতিবেশী বাধা দেয়। আপনার বাস্তব ভিটা হোক বা যে কোনো জমি, আপনি নিজের জমি নিজে দেখে নিতে চাইছেন, কিন্তু পাশের কোনো এক প্রতিবেশী বাধা দিচ্ছে, জমি মাপতে দিচ্ছে না। সে অনেক কিছু কারণ দেখাচ্ছে। সে হয়তো সীমানার কারণ দেখাচ্ছে, বা অনেকে ইচ্ছাকৃতভাবে জমি মাপতে দেয় না। তার মনে অনেক রকম ধারণা তৈরি হয়। কেউ বলে আমার জমির ওপর ফিতা ফেলতে পারবেন না, আমার জমির ওপর হাঁটতে পারবেন না, আমার জমির ওপর দাঁড়াতে পারবেন না। তো এইরকম বাধা বিপত্তি হয়। তো যার বাহুবল নেই, যার আর্থিক বল নেই, যার ম্যান পাওয়ার নেই, যার বড় রকম রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ভালো সম্পর্ক নেই, এই ধরনের সাধারণ মানুষ কি হয়, তারা ভয় পেয়ে যায়, কি করবে, কি করা উচিত বুঝে উঠতে পারে না। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যে নিজের জমি মাপার সময় যদি প্রতিবেশী বাধা দেয়, তাহলে এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন। আমি 4-5টা পয়েন্ট তুলে তুলে আপনাদের কাছে বলবো, প্রত্যেকটি পয়েন্ট সংক্ষেপে আলোচনা করব। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, আমি আশা করি অবশ্যই আপনি উপকৃত হবেন। 1 নম্বর পয়েন্ট হলো, শান্তভাবে আলোচনা করুন। যখন আপনি আপনার জমিটি মাপ করতে চাইছেন এবং আপনার প্রতিবেশী বাধা দিচ্ছে, তখন ফার্স্ট টাইম আপনি কি করবেন, শান্তভাবে আলোচনা করুন। আপনার দলিল খতিয়ান, জমির নকশা, এগুলোকে সামনে রেখে আলোচনা করুন। যে সার্ভেয়ারকে আপনি ডেকেছেন বা আমিন সাহেবকে আপনি ডেকেছেন, বা হয়তো আরো পাশে কয়েকটি প্রতিবেশীকে আপনি বলেছেন যে এই দিনে আমি জমি মাপবো, আপনারা একটু সঙ্গে থাকবেন, আপনাদের জমিগুলো একটু দেখে নেবেন এবং আমারটাও দেখে নেবেন। তো এইভাবে শান্তভাবে আলোচনা করুন, কারণ অনেক সময় অনেক বড় বড় সমস্যা কথাবার্তার মাধ্যমে, আলোচনার মাধ্যমে তার সমাধান হয়ে যায়। 2 নম্বর পয়েন্ট হলো, সরকারি আমিন দিয়ে জমি মাপ করান। আমি এখানে আমার মতো যারা প্রাইভেট আমিন, বিভিন্ন জায়গায় জমি জায়গা মেপে আমরা মাপের কাজ করি, নিজস্ব এলাকায় বা পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আমরা জমি জায়গা মাপের কাজ করি। তো অনেক সময় দেখা যায় যে এই প্রাইভেট সার্ভেয়াররা যখন জমি মাপে, তখন অনেক প্রতিবেশী আপত্তি জানায়, সে মেনে নিতে পারে না। প্রাইভেট আমিনদের অনেকের কাছে গ্রহণযোগ্যতা পায় না, বিশ্বাসযোগ্যতা হয় না। এগুলো হয়, আমি নিজে একজন সার্ভেয়ার বা আমিন হয়ে বলছি যে এগুলো সাধারণ অনেক মানুষের মধ্যে এই ধারণাটা আজও আছে। একজন প্রাইভেট আমিন যে সরকারি চাকরি করে না, সার্ভেয়ারের, সে যত নিখুঁতভাবে জমি মাপ করাক, যত মৌজা ম্যাপটি নিখুঁতভাবে স্কেলিং করুক, বিভিন্ন জায়গায় রেফারেন্স দিয়ে জমিটি মাপ করাক, তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে আছে অলরেডি যে প্রাইভেট আমিন কি মাপবেন, সরকারি আমিন দিয়ে জমি মাপাতে হবে। তো সেই জন্য আমি বলছি যে আপনি চেষ্টা করুন, যখন এইরকম প্রতিবেশী বাধা দিচ্ছে, আপনি চেষ্টা করুন যে সরকারি আমিন দিয়ে জমি মাপ করাবেন। তো এই সরকারি আমিন পাবে কোথা থেকে? এই সরকারি আমিন কাদের অধীনস্থ থাকে, কাদের অধীনে থাকে? যে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ডিপার্টমেন্ট, অর্থাৎ ভূমি ও ভূমি সংস্কার যে দপ্তর, সেই দপ্তরের অধীনে আমিন সাহেব থাকেন। ঠিক আছে? তো আপনারা আপনাদের লোকাল যে বিএলআরও অফিস রয়েছে, সেখানে আবেদন করে একজন আমিন সাহেবকে হায়ার করুন। 3 নম্বর যে পয়েন্টটি হলো, প্রতিবেশী যদি আপনার জমি মাপের বাধা দেয় এবং বড় ঝামেলা সৃষ্টি করে, আপনাকে ভয় দেখায়, আপনি ভয় পান, যার ফলে আপনার নিজের জমিটাও আপনি মাপ করাতে পারছেন না, তাহলে আপনি আপনার যে লোকাল থানা রয়েছে, সেই থানায় আপনি একটি ডায়েরি করুন, মানে জিডি, জেনারেল ডায়েরি করে রাখুন। জেনারেল ডায়েরি পুলিশ থানায় তারা নথিভুক্ত করে, মানে থানা আপনার যে আবেদন বা অভিযোগ সেটি নথিভুক্ত করে রাখে। পরবর্তীতে যখন কোনো বড় ঝামেলা তৈরি হবে, এই জিডি কিন্তু আপনার আইনি কাজে আসবে। ভিউয়ার্স, 4 নম্বর পয়েন্ট হলো যে আপনি লিখিতভাবে বিএলআরও অফিসে অভিযোগ করুন। আপনি যখন আপনার জমিটি মাপ করতে চাইছেন আর আপনার প্রতিবেশী সেখানে বাধা দিচ্ছে, বিরোধী করছে, কোনো রকমভাবে আপনার জমিটি মাপ করতে দিচ্ছে না, বিভিন্ন রকম এক্সকিউজ দেখাচ্ছে, বিভিন্ন রকম কারণ দেখাচ্ছে, গায়ের জোর আছে, জোর দেখাচ্ছে, আপনি মনে মনে জিডিটাও করে রাখলেন। এরপরে কি করবেন? লিখিতভাবে বিএলআরও অফিসে অভিযোগ করবেন। তাহলে কি হবে? বিএলআরও অফিস থেকে একজন সরকারি কর্মী পাঠিয়ে বিএলআরও ডিপার্টমেন্ট, ভূমি দপ্তর চাইলে পুলিশি প্রশাসনিক সাহায্য নিয়ে পুলিশ দাঁড় করিয়ে আপনার জমিটি মাপ করিয়ে দেবে। এই প্রসেসটা আপনি করতে পারেন। এটা হচ্ছে 4 নম্বর। আচ্ছা, 5 নম্বর সর্বশেষ যে পয়েন্টটি বলবো, যে এই 4টি ধাপ আমি পরস্পর বললাম,
যদি এখানেও আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে অবশ্যই আপনি আইনি সাহায্য নেবেন, কোর্ট বা আদালতের সাহায্য অবশ্যই নেবেন। তো আপনি কি করবেন, একজন ভালো অ্যাডভোকেটকে অ্যাপয়েন্টমেন্ট করবেন, সিভিল কোর্টে মামলা করবেন, কোর্ট একজন ভালো সার্ভেয়ারকে হায়ার করবে, মানে এই কাজে আপনার যে মামলা করেছেন সেই মামলার সমস্যার সমাধানের জন্য একজন সার্ভেয়ারকে নিয়োগ করবে। সেই সার্ভেয়ার যে মাপটা মাপবে, আপনার জমি যে মাপটি মাপবে, এবং প্রতিবেশী একজন হোক, দুইজন হোক বা 4-5 জন, যতজন প্রতিবেশী হোক, যার যা সমস্যা ওইখানে দাঁড়িয়ে সলভ করবে ওই মাপের জায়গায়, ওই আমিন বা সার্ভেয়ার যে চূড়ান্ত কালি বা সাইট প্ল্যান করে দেবে, সেটা হচ্ছে আইনিভাবে চূড়ান্ত, এবং সেটা সবাইকে মেনে নিতে হবে। এবং শেষে একটি পরামর্শ দেবো, অবশ্যই আপনার ওই জমির দলিল, আপনার খতিয়ান বা দাগের তথ্য এবং মৌজা ম্যাপ এগুলো সংগ্রহ করে কাছে রাখবেন। তাহলে যখন যেখানে আবেদন করার বা কমপ্লেন করার বা আপনার ফিল্ডে কিছু একটা সমস্যার, মানে এই কাজের সমস্যার সমাধান করার জন্য এগুলো কাজে আসবে। তো ভিউয়ার্স, এরপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার মতামত লিখবেন। আমি চেষ্টা করব অবশ্যই আপনার মতামতের উত্তর দেওয়ার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।